ভোলাহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ। এম.এস.আই শরীফ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ ২ আসন ৪৪ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ধানের শীষের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী রহনপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফল পৌর মেয়র তারিক আহমেদের ভোলাহাটে রোববার দিনব্যাপী ৫ অক্টোবর ২০২৫ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ২১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদের সাথে ছিলেন রহনপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান আলী, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, বিএনপির শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ফারুক হোসেন, যুবদল নেতা মনিমুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রিপন আলীসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। তারিক আহমেদ ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসিতলা মেডিকেল মোড়, উপজেলা দক্ষিণ গেট, বাসস্ট্যান্ড, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, ফুটানি বাজার, হোসেন বিটা, আলালপুর, মুশরিভুজা বাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ছবি ক্যাপশন ভোলাহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদের উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণের দৃশ্য এবং ভিডিও চিত্র। পাশে গোমস্তাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীগণ। এম.এস.আই শরীফ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ, বিজয় 24 টিভি। বিএনপির যারা কান্ডারে আছেন আপনারা দোয়া করবেন এই টিকিটটা যেন আমাদের এলাকা থেকে হয়, যাতে করে কোনোভাবেই গমাস্তাপুরের জনসাধারণ যেন মানে একদিকে না চলে যায়। আপনি যদি সবাইকে ধন্যবাদ, সবারই সুস্বাস্থ্য কামনা করে যদি টিকিট পান, কথা আল্লাহ যদি টিকিট পাওয়া হয় তাহলে আপনার কি মানে উদ্দেশ্য বা আপনার কি করবেন আর কি জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য? আমি যদি টিকিট পাই তাহলে আমার যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়, একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে রাস্তার ব্যবস্থা থাকে, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে ড্রেনের ব্যবস্থা হবে এবং খারাপ হবে এই জন্যেই আমাদের জন্যে মাইনাস হবে, এই জন্যে যে গোমাস্তাপুরে আপনার যখন একটাই প্রার্থী থাকবে তখন আমরা ভয় করছি যে ঢাকার মতন কোনো ঘটনা না ঘটে যায়, যার কারণে আমরা চাইছি রহনপুর থেকে ওনারা যেমন ক্যান্ডিডেট দিয়েছে আমাদের ক্যান্ডিডেটটাও রহনপুর থেকে যেন হয়। সেই ক্ষেত্রে আমি যেহেতু একটা দলের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছি, আমি কোনো দিন দলের বিপক্ষে আমি কোনো দিন রাজনীতি করিনি, আমি ধানের শীষের বিপক্ষে কোনো দিন রাজনীতি করিনি এবং দলের বিদ্রোহের রাজনীতি কোনো দিন করিনি, তাই টিকিটটা আমাকে দেওয়া উচিত বলে আমি মনে করি দলে। আর একটা বিষয় হলো যে আপনার দলের ব্যাপারে আমি সব সময় সক্রিয় অবস্থা নেতা এবং কর্মীদেরকে নিয়ে লিফলেট বিতরণ করলাম। এই লিফলেট হলো 31 দফার লিফলেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেওয়া 31 দফার লিফলেট আমরা বিতরণ করলাম এতক্ষণ। আর আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন উপলক্ষে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এমপি মনোনয়ন প্রত্যাশী। তো আমাদেরকে দল থেকে গণসংযোগ করার কথা বলেছেন, জনগণের সাথে যেন আমরা যোগাযোগ রাখি, জনগণের পাশাপাশি যেন থাকি আমরা, যারই পরিপ্রেক্ষিতে আপনাদের এখানে এসেছি। ভোলাহাট হলো ধানের শীষের ঘাঁটি, এখানে ধানের শীষ ৭৭ শিক্ষা ব্যবস্থাটা যেন উন্নতি হয়, তারপরে আপনার ধরেন যে শিক্ষা খাতের উন্নয়ন হয়, তারপর আপনার কৃষি খাতের যেন উন্নয়ন হয়, মানুষ যেন ঠিকভাবে সার, বীজ, অন্যান্য যে মানে কৃষি খাতে যে নিত্য প্রয়োজনীয় যে ইগুলো আছে এগুলো যেন ঠিক মতন পায়, এটার সুব্যবস্থা করে দেওয়া এবং মানে কি বলে যে জনগণের সুস্বাস্থ্য অধিকারী হয় এই জন্যে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এটা তাছাড়া তো আরো অনেক কিছুই আছে যেগুলো বক্তব্য দিতে গেলে তো অনেক সময় লাগে।